মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে রাজনীতিকরণ না করার দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তারা বলেছেন, প্রতিটি সরকার ক্ষমতায় এসে নিজেদের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে যুক্ত করেছে। এতে নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে, বিকৃত ইতিহাসে বড় হচ্ছে তারা। এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে সবসময়ের জন্য লিপিবদ্ধ করার দাবি সবার। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এ দাবি জানান তারা। সকাল থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে মানুষের ঢল নামে। একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সহ পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসররা। সেদিনের দুঃসহ স্মৃতির কথা স্মরণ করে নিজেদের আর সামলে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন অনেক বীর মুক্তিযোদ্ধা। বলেন, নতুন প্রজন্মের জন্য চাই নিরাপদ দেশ, চাই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। সকাল 7:05 বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর একে একে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব, জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 36 জুলাই বা 5 আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। একটা স্বাধীন গণতান্ত্রিক একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে সেই ঘোষণাকে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং গত 5ই আগস্ট, জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে যে নতুন সুযোগ সৃষ্টি করেছি, সেই সুযোগকে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র। এদিকে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং তাদের দোসররা কোনো দিবস পালন করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোভাবে রাজনীতি করতে পারবে না। বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগ তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। জাতীয় পার্টি আজকে এই বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে আজকে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এখানে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় পার্টির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টির যারা এখানে এসেছে কোন দুঃসাহসে আসলো, সেই বিষয়ে সরকারকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। অপরদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব মন্তব্য করেছেন, ফ্যাসিস্ট ও তাদের দেশি বিদেশি দোসররা এখনো তৎপর। রাজনৈতিক দলগুলো ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখবে, কেননা ফ্যাসিস্টরা এখনো তৎপর আছে। রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক কর্মী বা স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও এদিন সাধারণ মানুষদেরও দেখা গেছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে। এটা মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে, যে শুধু একদিন না, বছরের সমস্ত দিন তারা যেন সত্যিকারের ইতিহাসটা জানতে পারে। কারণ আমি আমার মেয়েকে নিয়ে এসেছি বিবেকের তাড়নায়, যে জাতির সূর্য সন্তান যারা এই 14ই ডিসেম্বর স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে, বিজয় দিবসের আগ মুহূর্তে ওনাদেরকে মেরে ফেললো। কী কারণে মেরে ফেললো, কেন মেরে ফেললো, কারা মেরে ফেললো, এটা সত্যিকারের ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই জানাতে হবে, জানানো উচিত। সেই বিবেকের তাড়নায় আমি ওকে নিয়ে এসেছি যে মা দেখো, দেখে এখান থেকে তুমি যতটুকু পারো শিখে নাও। বাঙালি জাতি একবার মেধাশূন্য হয়েছে আজকের এই দিনে। 71 সালে আমাদের যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল স্বাধীনতা বিরোধী চক্র, যাতে আমরা মেধা নির্ভর একটা জাতি হয়ে উঠতে না পারি। এটা আসলে যে দল যখন ক্ষমতায় থাকে তখন সেই দলের পক্ষ হয়ে এক ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইতিহাস নির্ভর যে শিক্ষাগুলি থাকে ওগুলো ঢুকিয়ে দেওয়া হয়। এবং এটা আমাদের এক এক প্রজন্ম, যেমন আমাদের প্রজন্ম আমরা এক ধরনের ইতিহাস জেনেছি, আমাদের সন্তানরা আরেক ধরনের ইতিহাস জানতেছে। অবশ্যই বেরিয়ে আসা প্রয়োজন। সরকারকে অবশ্যই নিরপেক্ষভাবে ইতিহাসকে
জাতির সামনে নিয়ে আসতে হবে। 14 ডিসেম্বরের যত ইতিহাস ছিল তার সম্বন্ধে জানতে পেরেছি এবং এখনো পুরোপুরি জানা হয় নাই, আরও জানবো। 1971-এর 14 ডিসেম্বর পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার আলবদর ও আল শামসরা মিলে দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলী সহ মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশে রায়ের বাজার, মিরপুর সহ কয়েক জায়গায় পাওয়া যায় শহীদ বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত বিকৃত লাশ। বর্তমানে এই দুটি স্থান বধ্যভূমি হিসেবে সংরক্ষিত।